তোমায় ডাহাইছি আই কি বকে উনি আই কিছু বুঝতে পারি না হ্যাঁ এখন কি আর কেউ ফাইল হাতে নিয়ে ঘুরে আপনাকে মেল করে দিচ্ছি দেখুন ও আগে বলবেন তো বললে তো আপনি দেখা পেতাম না কি ব্যাপার তুমি এখানে ওই একটা ফাইল নিয়ে ডিসকাস মানে বসের সামনে চেয়ারে বসে ফাইল নিয়ে ডিসকাস করছি সরি আপনার নাম ম্যাডাম আমি ধানুর রহমান ধানু ওনার একমাত্র ছোট বোনের জামাই প্লিজ আপনাকে ইন্টারভিউ রুমে বসুন আর আমি সব ব্যবস্থা করছি ও আচ্ছা 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 পাত্রী কি চলে আসছেন Dia le porale tu di lo bolai. Economy. আমি এখন এই তিনজনকে বিবাহ করিব পরে আফ্রিকান দেশে আমি জবাব পড়ে আরেকটা বিয়ে করব পাগলের পালাই পৌঁছি তো এই পাগল নিয়ে আমি কি করি না what into what is problem দেখুন মিস্টার আপনি যদি আপত্তিকর কিছু বলেন আমাদের এখান থেকে কোনো সেবাই আপনারা পাবেন না শুনুন আপনি ওনাকে বুঝিয়ে দিন ওনার জন্য পাত্রী ঠিক করা হচ্ছে দেখা হচ্ছে তার জন্য নেই আর এখানে আমরা যারা আছি তারা কেউই তার বিয়ের পাত্রী নই ঠিক আছে ঠিক আছে আমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলছি হ্যাপি টুডু বাতি আসি আসু উলুথা ও কুশিসি ওয়াকওয়া এই যে কুদে উজেলি ফাঁকা দিয়া মান্দালা kaman bulu pukli ala আরে ইয়োবো ইয়োবো kita mami abul sini ও ইয়োবো ইয়োবে উকেন্দা ও লেলা give me tali eh tali ইয়ে ম্যাডাম মানে উনি বলছে আর কি যে ওনার ভুলটা সে বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে আমরাও বুঝতে পেরেছি আব্দুল ভাই আপনি আমাদের ওয়েটিং রুমে নিয়ে যান হ্যাঁ আপনি আমাদের সাথে যান চা নাস্তা যা খেতে চান উনি খাওয়াবেন চল চল এস বসে কাম go চল চল tali madam ji tali eh Oh my God! কারা এসেছে? It's adorable, very. Oh my God! লুবনা তোমার পার্টি কত দূর? সেটা আমি ফোন ধরছে না ফোন ধরছে না মানে কি? হ্যাঁ ঘন্টাখানেক আগে তার সাথে কথা হচ্ছে বললো আসতেছে যদি বলে যে আসতেছে তাহলে এখন আগে না এসে পৌঁছালো না সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না ও মাই গড শেষ পর্যন্ত যদি না আসে না না এই কথা বলো না ট্রাই করতে থাকো কিপ কলিং কি ধরলো না মানে কি আমার মনে হয় ব্যাটারির চার্জ মনে শেষ হয়ে গেছে একটু পরে চলে আসবে মাইন্ড চেঞ্জও হয়ে যেতে পারে এমন ঘটনা তো এর আগেও ঘটেছে হোপ ফর দ্য বেস্ট হ্যাঁ তুমি লোকের একটা কাজ করো আব্দুল ভাইকে বলো যে চা নাস্তা ভালো মতো খাওয়াতে দরকার হলে লাঞ্চও যেন করে দেয় আচ্ছা কি হলো না এখন নো রেসপন্স ও মাই গড তাহলে এখন কি উপায় আচ্ছা রেজিস্ট্রেশন করার সময় ওনারা একটা নাম্বার দিয়েছিল ট্রাই করে দেখবে এটা সেই নাম্বারটাও বন্ধ এখন কি বলছে নো রেসপন্স বলছে বা বলছে নো রেসপন্স রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না তাহলে এখন কি করবা আচ্ছা শোনো আমি বলে কি ঘাবড়ানোর কিছু নাই ওনারা ওয়েট করছে ওয়েট করো ফোন ট্রাই করতে থাকো কিছু তো একটা হবে কি হবে যদি সে না আসে যে বেড়া ক্লায়েন্ট আমি তো চিন্তা করছি এসে আবার কোনো সিক্রেট না করে আচ্ছা পরে কি হবে দেখা যাবে তুমি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যা যা আছে সবগুলো ট্রাই করো ঠিক আছে আমি দেখছি
লুকি আপু কোনো খবর পেলে? হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েছে। কি মেসেজ? দেখ। ও মাই গড, কি লিখেছে এসব? দেখি দেখি। পাস করো ওকে। আমাকে মাফ করে দেবেন আপা, আমি আপনাদের অফিসে আসতে পারছি না। আমি নিজের দেশ ছেড়ে আফ্রিকায় চলে যাব, এই ব্যাপারে পরিবারের সবাই রাজি না। আমার বাবা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, আম্মা বারবার ফিট হয়ে যাইতেছেন। এই অবস্থায় আমি আফ্রিকায় যাইতে পারবো না। ও মাই গড, এটা কোনো পাগলের কথা নাকি? আজকে তো তার শুধুমাত্র ইন্টারভিউ। হ্যাঁ, যাকে বলে মেয়ে দেখা, আগে মেয়েকে ছেলে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, পছন্দ হবে, বিয়ে হবে, তারপরে তো যাওয়া না যাওয়ার প্রশ্ন। হ্যাঁ সেটাই তো। আর সে মনে করছে আজকে সেইখানে আসবে, তাকে আমরা ধরে প্লেনে উঠায় দেব, সে সোজা চলে যাবে আফ্রিকায়। যত সব কাজ পাগল। আচ্ছা, লোক দুটোকে যে বসিয়ে রেখেছো, ওদের কি জবাব দেবে? এখন গিয়ে যদি বলি যে মেয়ে ইন্টারভিউ দিতে আসে নাই, তাহলে ওই লোক তো আমাকে মারতে আসবে। শুধু তোমাকে মারবে না, তোমাকে উঠায় নিয়ে যাবে। দেখছিল না তোমার দিকে কিভাবে বারবার তাকাচ্ছিল? প্রবলেম যেহেতু হয়েছে, সলিউশন তো বের করতে হবে। তার আগে ওদের একটা খোঁজ নিয়ে নিই, কি করছো? কি রে, আব্দুল ভাই কি কলিং বেল যাচ্ছে না? আব্দুল ভাই, আব্দুল ভাই! জি হাসিয়া, ওই আফ্রিকার একটা ক্লায়েন্টের কি খবর? একটার পর একটা কলা খেয়ে যাচ্ছে। কলা খেয়ে যাচ্ছে? এরই মধ্যে 3-4 হালি সাবার করে ফেলেছে। 3-4 হালি? হ্যাঁ, তার সাথে ঠান্ডা কোকের সাথে গরম কফির মিক্সচার। ঠান্ডা কোকের সাথে গরম কফি কেউ খায়? হ্যাঁ, এইটা নাকি তার খুব প্রিয় খাবার। কিন্তু আমার কাছে খেতে দিয়েছিল গরুর ভুড়া ভরে দিয়ে ওই যে বাকুরখানি এবং খাস্তা পরোটা। কিন্তু এই সব জায়গায় আমি এগুলো কোথায় পাবো? ওফ রে আল্লাহ রে! শোন, আজকে ওদের ইন্টারভিউ হবে না, হ্যাঁ, কিন্তু ওদের এখনই বলা যাবে না। আচ্ছা, তার মানে তার ফিউচার ওয়াইফ আসে নাই? আসবে কেমনি? যে একটা চেহারা, হ্যাঁ, তার বিয়ে করবো কোন পাগল? আচ্ছা শোনুন, আপনি কি কাজ করতে পারবেন? ওদের ভুলায় ভালায় আর একটু ম্যানেজ করতে রাখতে পারবেন? আচ্ছা, আমি চেষ্টা করি। যাতে যদি আপনি একটু জিজ্ঞেস করে বলবেন যে আসতেছে আসতেছে, ঠিক আছে? এর মধ্যে আমি কোনো একটা বন্দোবস্ত করে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই, ম্যানেজ করি। হ্যাঁ, যান যান। তাহলে আপনি কি করবেন? সত্যি কথাই বলতে হবে। সত্যি কথা মানে তার জন্য ঠিক করা মেয়ে এখন আসেনি, এইটা বলবা? না না, এভাবে তো বলা যাবে না। আচ্ছা, আমি একটা কাজ করো, এমডি ম্যাডাম তো অফিসে নেই, স্যার আছে, স্যারকে সব কিছু খুলে বলো। তুমি কি জানো স্যার কি ফ্রি আছে কিনা? একটু আগে সফটওয়্যার কোম্পানি থেকে একজন লোক এসেছে, তার সাথে মিটিং করছে। তুমি একটা কাজ করো, ওনাকে ফোন করে দেখো কখন ফ্রি হয়। ফ্রি হলে তারপর যে মেসেজটা সহ সব কিছু দেখাও, কারণ এই ক্লায়েন্টের প্রথম ওনার কাছে এসেছিল। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, জি স্যার। না, তেমন কিছু করছি না স্যার। হ্যাঁ, আমি এখনই আসছি। আপু, ছানা ভাই ডেকেছে, আমাকে যেতে হবে। ওকে, যাও। স্যার, আমি লুবনা বলছি। আপনার সাথে একটু দরকার ছিল। জি স্যার, আমি 10 মিনিট পরে আসছি। চেয়ারম্যান সাহেব আমাকে 10 মিনিট পরে যেতে বললেন। ঠিক আছে, যাও, যেয়ে থাকে ডিটেলস সব কিছু বলো। ব্যবস্থা উনিই করতে পারবে, আমরা এখন আর কিছু করতে পারবো না। না ঠিক আছে, ওইভাবে তো আসলে হয় না। হ্যাঁ, কি ভাবছেন আপনি? না ঠিক আছে, আমি সেভাবেই করেই বলে দেবো, আপনি এই বিষয় নিয়ে আরে বললাম তো আপনাকে আমি। হ্যাঁ হ্যাঁ, বলুন কীভাবে কি? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, কালকে আসুন। হ্যাঁ, 12টা দিকে আসুন, তখন এমনি ম্যাডামও থাকবে, তখন একটা তালাক করবো।
ওকে কি বলবেন বলুন। এখানে কিন্তু আর কেউ নেই। হ্যাঁ নেই তো কি হয়েছে? মানে এই রুমে শুধু এখন আপনি আর আমি আছি। হ্যাঁ দুজনেই তো। কি কথা ছিল? যখন আমরা শুধু দুজনের রুমে থাকবো তখন আপনি আমাকে তুমি করে বলবেন। দেখুন চট করে আমি তুমি করে বলতে পারি না, আর আপনি আমার অফিসের এমপ্লয়ি, আপনাকে সম্মান করে কথা বলাটা আমার কর্তব্য। আর একটা বিষয় বলতে লক্ষ্য করেছেন তাই না? হ্যাঁ লক্ষ্য করেছি, আপনি অফিসিয়াল ডেকোরেমের বাইরে গিয়ে আপনার বসের সামনে এমনি ম্যাডামের চেয়ারে বসে গেছে উইদাউট পারমিশন। রোশনি আমাদের অফিসে নেই। রোশনি আপা না, রোশনি ম্যাডাম, এমনি ম্যাডাম। শুধু ম্যাডামটাই অফিসের সব ফর্মালিটিস আর ডেকোরাম একটু বেশি বেশি করে। বেশি হয়ে যাচ্ছে না বলুন তো? আচ্ছা এটা তো প্রাইভেট অর্গানাইজেশন তাই না? কিন্তু বাইরে কান্ট্রি থেকে দেখেন সবটা ফ্রেন্ডলি। আমাদের এখনো সব কিছু ফ্রেন্ডলি, তারপরে যদি ডেকোরেম করতে করা হয়। আচ্ছা ভাই তবে আপনি কি বলতে চেয়েছিলেন? ও আচ্ছা হ্যাঁ কি জন্য এসেছিলাম সেটা তো ভুলে গেছি। হ্যাঁ মনে করছি ওই যে আফ্রিকান ক্লায়েন্ট আছে না আপনার, তার আজকে ইন্টারভিউ ছিল। বেশ কয়েকদিন নক করার পর একজন রাজি হচ্ছে আসতে, এবং সে আসে সারাদিন বসিয়ে রেখে পরে মেসেজ পাঠিয়েছে যে আফ্রিকা যাওয়ার নাম শুনে বাসার সঙ্গে কান্না করছে। রান্নাঘাটে বলেছে মানে সে আপনি কেন ইন্টারভিউ করবো সব পাগল যে বিয়ে বলা এখন কই সেটা ইন্টারভিউ করতে পারা হচ্ছে বলা হচ্ছে মানে সে জেনে গেছে নাকি যে মেয়ে আসবে না? না না আমি এখন বলিনি, সেদিন তো আপনার সাথে ডিসকাস করতে হলো যে কি করা যায়। হ্যাঁ তাকে বলতে হবে যে মেয়ে আসে নাই। সেটা আপনি বললে ভালো হয় না? আমরা বলে তো রিয়েক্ট করতে পারি। হ্যাঁ তো বলতেই পারে, বাপারা যে কোনো একজন ধরে বলতে পারে যে এই কাজ আসবে না। সেটা ট্রাই করতে চেয়েছিল তাই না? আজকে এটা দিয়ে ইয়েস স্যার। ওই মিস্টার রুকুমবালা কি করে? উনি স্যার ওনাকে একটু আগে 2 হাত কলা এনে দেওয়া হয়েছে, উনি একটার পর একটা সাবার করতেছেন। বাবা সাবাস সাবাস, কলা খাচ্ছে না। ঠিক আছে, যে কটা কলা খেয়েছে খাক। তুমি এক কাজ করো, ওই মিস্টার রুকুমবালা মানে আমাদের আফ্রিকার ওরাংটাংকে এখানে ডেকে নিয়ে আসো। ওকে স্যার। ইসলাম আচ্ছা আমি তাহলে চলে যাবো। না না বসুন, দেখেন কে হ্যান্ডেল করবে। ওকে আর এখন রোশনি ম্যাডামের সাথে আমার পরিচয় বা কি ব্যক্তিগত ব্যাপার আপনাকে এখন বলতেই হবে? না কিছু জানো না। না না আমি আসলে এই বিষয়ে কথা বলতে আগ্রহী হচ্ছি না। প্লিজ আপনি অন্য কোনো কাজের কথা তো আমাকে বলতে পারেন। অন্য কোনো কাজ আসলে এখন দেখছি না, সেজন্য ভাবলাম কিছু কথা। আসেন আসেন স্যার, ওনারা আসেন। আরে আসেন 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 আসেন, বসুন। আরে বাবু বসুন না, বসুন বসুন বসুন। কোন কাজ? কি করছেন?